দ্বিতীয় কোনো ব্যক্তির নাম আপনি বলতে পারবেন না যে তাকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়, নাকি আপনার পীর সাহেবকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়। হ্যাঁ, আপনার নেতার অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়, বিষয়টা কি এমন না। একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, একজন একজন পার্সন, একজন ব্যক্তি যাকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়। মান ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার রসুলের অনুগত্য আর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে অনুসরণ করা হয়, অনুগত্য করা হয়। তাহলে এই মানুষটা, এই ব্যক্তি কত দামি যে তার অনুসরণে স্রষ্টার অনুসরণ হয়। তাহলে এমন ব্যক্তির অনুসরণ দরকার আছে না নাই? আর শুধু তাকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হলো, বিষয়টা কি এখানে শেষ না। আল্লাহ রসুল নিজে বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, আমাকে যারা অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে শুধু তাকে অনুসরণ করলে অনুসরণ করা হলো, বিষয়টা এমন নয়, বিষয়টা আরো গভীরতা আছে। কেউ যদি জান্নাত পাইতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, জান্নাতে নবীদের কাছে থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই নবীকে অনুসরণ করে চলতে হবে। নবী যে কাজে পছন্দ, যে কাজ উম্মতের জন্য করণীয় ঘোষণা করে দিয়েছেন, আমলযোগ্য ঘোষণা করে দিয়েছেন, এই কাজগুলা যদি আমরা করতে পারি, আমলগুলা যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই নবীর অনুসরণ বদৌলতে, এই অনুসরণের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তার জান্নাত দান করে ধন্য করে দিবেন। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার। আর যারা, নবী বলছেন, আমাকে আমারও নাফরমানি করবে, আমাকে অনুসরণ করবে না, আরো উল্টা করবে, দাখালান নার, সে কিন্তু জাহান্নামে প্রবেশ করবে। তাহলে দুনিয়াতে আরেকজন এমন ব্যক্তি আছে নাকি যাকে না মানলে জাহান্নাম? আছে নাকি? বা এমন কোন নেতা আছে যে নেতাকে না অনুসরণ করলে, যে নেতাকে ভোট না দিলে জাহান্নাম? আছে? নাই। একজন মহামানব আল্লাহ তাআলা এক পিস, ওয়ান পিস সারা বিশ্বের আদর্শ করে পাঠাইছিলেন, যাকে সারা পৃথিবীর মানুষ যদি অনুসরণ করে তো পৃথিবীর সকল মানুষ জান্নাতি হইতে পারে। এই জন্য নবীর অনুসরণ, সবখানে নবীর অনুসরণ লাগবে। দিনে নবীকে অনুসরণ করতে হবে, রাত্রেও নবীর অনুসরণ করতে হবে, ফ্যামিলিতেও নবীর অনুসরণ লাগবে। নবী স্ত্রীর সাথে কেমন ছিল, নবী সন্তানদের সাথে কেমন আচরণ করেছেন, নবীজি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, নবীজি মহল্লার মানুষের সাথে কেমন আচরণ করেছেন, চেনা মানুষের সাথে যেমন আচরণ, অচেনার সাথে কেমন করেছেন। আমরা তো এমন হয়, নিজের পরিচিত হইলে তার সাথে ভালো, অপরিচিত হইলে আর তার সাথে ভালো আখলাক দেখাইতে পারি না। পরিচিত হইলে সালাম দেই, পরিচিত না হইলে মুখ দিয়ে সালাম উচ্চারণ হয় না। আছে না নাই? এই রোগ যে কি পরিমাণ আমাদের মধ্যে, বাজারে গেলে বোঝা যায়। এই যে নবীজির একটা সুন্নত সালাম নাই, একেবারে উঠে গেছে। ইমাম সাহেবরা দেখছে আসসালামু আলাইকুম, ইমাম সাহেবরা দেখলে সালাম, শুধু সালাম কি ইমাম সাহেবের জন্য না, সবাই সবাইকে দেন, প্রত্যেকটা মুসলমানের জন্য এই সুন্নত। ইমাম সাহেবরা দেখলে সালাম দিই। আমি দেখলাম, দেখি আমারে সালাম দিল, পিছনে আর এক মুরব্বী আসতে, হারে দেয়নি, আরে আর দিল না। তার মানে কি, হে এটা মুখস্থ করে নিছে, ইমাম সাহেবরা দেখলে সালাম দিতে হয়। বিষয়টা কি এমন? বলেন, কথা বলেন, বিষয়টা কি এমন যে হুজুররে দেখলে সালাম দিলাম? হুজুরের জন্য তো সালাম না, সালাম সবার জন্য। এটা মুসলমানিত্বের পরিচয়। মুসলমান মুসলমানকে দেখলেই, তবে যদি আপনার কাউকে দেখলে সন্দেহ লাগে তখন আলাদা বিষয়। যেমন এমন পোশাক পরে আছে, এটা হিন্দু না চারাল বোঝার মুশকিল, তখন এটা আলাদা হিসাব।
আবার দেখবেন মুসলমান হয়ে খ্রিস্টানের কালচার ধরে আছে, তখন আপনার সন্দেহ লাগলে এটা আলাদা হিসাব। কিন্তু আপনি বুঝতেছেন সজ্ঞানে এটা একজন মুসলমান, তাহলে আপনার উচিত হলো, সুন্নত হলো আগে আগে সালাম দেওয়া। নবীজির আগে কেউ সালাম দিতে পারতেন না। আমরা তো অপেক্ষায় থাকি, আমারে সালাম দিক, আমি একটা বেডা, আমি হাজী সাহেব, আমি মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, নেতা সাহেব, আমি অপেক্ষায় থাকি, খতিব সাহেব, আমি অপেক্ষায় থাকি, সালাম আমারই দিক। সালামের কোনো অপেক্ষা চলে না। সালাম দেওয়ার জন্য অপেক্ষা করবেন, নেওয়ার জন্য না। মারাত্মক ছোট লোকের কারবার যে সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে, যিনি ছোট লোক। আর উদার হলো যে সালাম দেওয়ার জন্য অপেক্ষা থাকে, কখন আমি সালাম দিব এক মুসলমান ভাইকে। সালামের আমল চালু করি আমরা। বাজারে গেলে, রাস্তায় গেলে সালামের আওয়াজ বন্ধ হয়ে গেছে, নাই কেউ কাউকে সালাম দেয় না। নিজেকে ভালো, নিজেকে বড় মনে করতে করতে এই অসুস্থতা এমন ভাবে ঢুকছে, সালাম আর বাইরে হইতে চায় না, বের হইতে চায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে এটাও ছিল। নবীজি তার একটা মুজিজা ছিল, কেউ যদি ইচ্ছা করতো আমি নবীকে আগে সালাম দেব, ইচ্ছা করার সাথে সাথে নবী সালাম দিয়ে দিছে। মানে নবীজিকে কেউ সালাম দিতে পারতেন না। আল্লাহ তাআলা এমন একটা মুজিজা তাকে দান করছে, মানে ভাবতেছে ওই যে আসতেছে নবী না, দেখি আজকে আগে সালাম দেব, ভাবার লগে লগে সালাম হয়ে গেছে। এটা ছিল নবীজির আখলাক। এই আখলাকটা যদি আমরাও নিতে পারি, সালাম মানে কি? শান্তি। সালাম শব্দের অর্থ, আপনি শান্তি পান না, অশান্তিতে আছেন, সালামের প্রচলন শুরু করে দেন, দেন শান্তি আপনার জানালা দিয়ে ঢুকবে ঘরের মধ্যে। আপনি দরজা দিয়ে ঢোকার আগে শান্তি আপনার জানালা দিয়ে ঢুকে পড়বে। অশান্তি, হুজুর অশান্তি, বালা মুসিবত যায় না, কষ্ট, আপনি শুধু সালাম দিতে থাকেন। এটা একটা ট্রিটমেন্ট, একটা ঔষধ আপনার জন্য। সালাম শব্দের অর্থই তো শান্তি। যে যত সালাম দিবে আল্লাহ তার জন্য তত শান্তি বরাদ্দ করে দিবে, অশান্তি দূর হয়ে যাবে আপনার ফ্যামিলি থেকে। আল্লাহ তৌফিক দান করে। এত হাজারো কথার মধ্যে মনে থাকবে এই সবক? মনে তো থাকবে না। এই জন্য রেকর্ড করা হচ্ছে, যাতে মনে রাখা যায়। কি বলেন? আল্লাহ আমল করার তৌফিক দান করে। গুরুত্বপূর্ণ কথা এগুলো, আমলযোগ্য কথা। সালাম দেওয়া বেশির থেকে বেশি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। কারণ তিনি তো মহান মহামানব, তার মতো মহামানব দুনিয়াতে আর একজনও ছিল না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়াতে যদি কারো মহান চরিত্রওয়ালা মানুষ হয়ে থাকে, কেউ দুনিয়াতে যদি কেউ মহান চরিত্র, মহান শব্দটা আজকে সব জায়গায় লাগায়, আছে না নাই? মহান নেতা আসতেছে না, এই মহান শব্দটা আল্লাহর শব্দ, এটা আল্লাহ রাসূলকে লাগায় দিছে। আপনার নেতা আমার নেতা মহান না, আপনি যারা মহান বলতেছেন এটা মহান না। এ মহানের পায়খানাও না, এটা পড়ছাবো না। আপনার আমি যারে মহান বলি এটা পড়ছাবো না। আল্লাহ তার রসুলকে মহান বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বর, আমার নবী মহান চরিত্রের অধিকারী একজন। সূরাতুল কলাম খুলেন, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা মুলকের পরে যে সূরা আছে, 3-4 আয়াত পরে দেখেন এই আয়াতটা আছে। আল্লাহ তাআলা শুরুতেই শুরু করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কলমের কসম খাইছেন, কলম যে লিপিবদ্ধ করে ওই লেখার কসম করেছেন।
শপথ কইরা কইরা আল্লাহ তাআলা বলে, মক্কার মানুষ তোমরা যাকে পাগল বলো, মাতাল বলো, কবি বলো, গণক বলো, আসলে সে মাতাল না, পাগলও না, গণকও না, কিছুই না, জাদুকরও না। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তিনি খুলুকে আযীম ওয়ালা নবী, খুলুকে আযীম ওয়ালা পয়গম্বর। তার মতো উত্তম চরিত্র আর একজনও দুনিয়াতে নাই। মক্কার মানুষ তাকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, গায়ক বলে, গায়ক, কবি কবি। আল্লাহ বলে তোমরা যেটা বলতেছো, আল্লাহ খণ্ডন করে কথা, আমার আপনার কথা কে খণ্ডন করে? তো নবীকে নিয়ে কেউ কথা বলে এটা আসমান থেকে খণ্ডন হয়। আল্লাহ নিজে দায়িত্ব নিছে, নবীর বিরুদ্ধে বললে আমি আল্লাহ নিজে খণ্ডন করবে কথা। খুলেন আপনি 30 পারা কোরআন খুলেন, জায়গায় জায়গায় নবীর পক্ষ নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। নবীর বিরুদ্ধে বলছে, সাথে সাথে আয়াত আসছে। নবীকে পাগল বলে, 27 নম্বর পারা খুলেন, 27 নম্বর পারা সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মক্কার মানুষ যখন নবীকে পাগল বলে, যখন বলে তুমি বানায় বানায় বলতেছো কোরআনের আয়াত, এটা তোমার বানানো। যে ব্যক্তির জীবনে স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, সে আবার বানানো শিখলো কেমনে? কি একটা জিনিস রচনা বানানোর যোগ্যতা কখন হয়? যখন স্কুলে পড়ে, নাকি লেখাপড়া করে যখন। তো আল্লাহ বলে আমার নবী তো কোনো স্কুলে যায় নাই, প্রাইমারিতেও যায় নাই, হাই স্কুলেও যায় নাই, বিশ্ববিদ্যালয়েও গেল না, তাহলে রচনা শিখলো কেমনে? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার নবী পথভ্রষ্ট হয় নাই, পাগল হয় নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ যা শেখাই নবী সেটাই বলে দেয়। আমি যেটা বলি হুবহু এইটাই বলে, এর বাহিরে কোনো কথাই তো তিনি বলেন না। তাহলে সে আবার পাগল হয় কেমনে? তার কথা তো আমার কথা, তার কথা তো আসমানের উপর থেকে নাজিল হয়, সে আবার পাগল হয় কেমনে? তোমাদের মন মতো বলে না, এই জন্য পাগল। কথা বলবে তোমাদের বিরুদ্ধে যায়, তোমরা যে কালচার নিয়ে চলাফেরা করো তার বিরুদ্ধে যায়, এই জন্য হুজুর ভালো না। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। বাস্তব বাস্তবেই, হক হকই, বাতিল বাতিলই, এটা আমাদের বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বিশেষ কিছু গুণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, বিশেষ বিশেষ কিছু আখলাক দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এমন কিছু গুণ আল্লাহ তাআলা নবীকে দান করছেন।